কাজ কি আমি একাই করব? মনসা, এই মনসা, মনসা, কি হয়েছেটা কি? চালে জল দে। কি? শোনো বড় গিন্নি, চালে ডালে কোথাওই আমি জল দিতে পারবো না। আমি কোনো কাজ করব না, বুঝেছো? আচ্ছা, কাজ না করলে সংসার চলবে কি করে? কেন? একদিন যেভাবে চলতো এখনো সেভাবেই চলবে। হ্যাঁ, দাঁড়া, তোর হচ্ছে। ওই সদু নেই বলে তুই আবার তোর রূপ দেখানো শুরু করেছিস। সদু আসুক, আমি ওকে সব বলবো তুই সকাল থেকে কোনো কাজ করিসনি। হ্যাঁ। কি? তোমার কি মনে হয় বড় গিন্নি আমি ওকে ভয় পাই? শোনো, ওই ইস্টারের কথায় কাজ করছি তার না কারণ আছে, সেসব তুমি বুঝবে না। ওর কথা শুনে কাজ করছি বলে তুমি এটা ভেবে বসো না যে তোমার কথা শুনে আমি সব কাজ করব। ডাক্তারবাবুর সাথে আমার কথা হয়ে গেছে, ওই মিনি না এ বাড়িতে কয়েকদিনই থাকবে, আর তোমাকে আমার সাথেই থাকতে হবে। তাই বেশি বার বেরোনো। বটে, দুনিয়ার সব কাজ আমি করব আর তুই রানী হয়ে থাকবি, তাই তো? বলি ব্যাপারটা নাকি? তোদের জ্বালায় কি বাড়িতে কাকচিল বসতে পারবে না? মা, মনীষা কোনো কাজ করবে না। তা কি করে হয়? ও বাবা, মেয়ের আবদার শুনেছো বাদ্দিগো? এই যে মনসা, বলি তোমার পিসি এখানে নেই। হ্যাঁ, কাজে আমরা যা বলবো তোমাকে সে কথা শুনতে হবে, বুঝেছো? তোমার পিসির কথা বাদই দাও বাবু। চুরি ডাকাতি খুন কিছু করতে সে বাদ রাখে না। তা বলি, তার ভাইজির এত মুখ কিসের? ঠাকুরপো নাকি ওকে কোনো কাজই করতে বারণ করেছে। আমি ওকে কাজ করতে বারণ করেছি? এই বড় গিন্নি, সংসারের সব ব্যাপারে পুরুষ মানুষকে জড়ানোর কি আছে? হ্যাঁ, আচ্ছা, এই গুপ্ত ডেরায় এত এত চিৎকার চেঁচামেচি কিসের? চুপ করো, চুপ করো। এসো দেখিনি, এসো। কি হলো? এসো। বাবা, বাড়িতে কি কোনো ভোজ আছে নাকি? ইনি এখানে কেন এসেছেন? মনসা, তোমাকে তো দেখছি অনেক কিছু শেখাতে হবে। এরকম ভাবে কেউ কথা কয়? উনি হলেন আমার মা। মায়ের আমাকে ছাড়ার কেউ নেই, তাই মা আজ থেকে এখানেই থাকবে। বটেই তো, বটেই তো। আমরা তো সবাই মায়ের সন্তান। মাকে আগলে রাখাই তোমাদের কাজ। না না না, মা একা থাকবে এ কখনো হয়? বাবা বাবা, কি চমৎকার বাবা, কি ভালো বললেন আপনি। তা এখন থেকে গায়ে যত মা আছে সব কি আমাদের বাড়িতেই থাকবে? মনসা, চুপ করো। আমি তোমায় যেটা বলেছিলাম সেটা কি তুমি ভুলে গেছো? আমি ওকে বলেছি ওর মা এখন থেকে এখানেই থাকবে। নবাব পুত্র, আমার মা কোন ঘরে থাকবে? শুধু অত অত ব্যস্ত হোস না মা, চুপ কর। মহাখুড়ি, তুমি আমার সাথে এসো, তোমার থাকার ব্যবস্থা হয়ে গেছে।
এসো। মা এসো। বন্দে মাতরম। সব তার মানে আগে থেকেই ঠিক ছিল। বাবাই নেবুটা চটকে না গাছ থেকে পেরে এনেছি তোমার। এই দেখো 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 একেবারে ঘরে চলে এসেছে। মাফ করো বুড়িমা, বাবা এখন খাচ্ছে, এখন কিছু দিতে পারবো না। এসেই চলেছে। আমি কিছু নিতে আসিনি গো যা বাবারা, আমি তো দিতে এসেছি। তুমি আবার কি দেবে? কেন মোর যেগুলো এখনো ওই মুকুজ্জে বাড়িতে কুচ্ছিত রয়েছে। তুমি কে বলো তো? হ্যাঁ আরে চিনতে পারলেন তো? আমি আন্না কালী। তুমি এতদিন কোথায় ছিলে মা জননী? হ্যাঁ মা জননী, কোথায় ছিলেন এতদিন? আমরা গায়ে আপনাকে কত খোঁজা খুঁজেছি। সে খুব ভালো করেছিলে, খুঁজেছিলে। আমাকে তো গা ঢাকা দিয়ে থাকতে হয়েছিল নাকি? না না, তা তো করতেই হবে। এবার কাজের কথা শোনো দেখি। ওঝা বাবা, ওই মোহর এখনো সুরক্ষিত রয়েছে। শুধু ওই মুকুজ্জে বাড়িতে একবার ঢুকে গিয়ে ওই মোহরগুলো বার করে নিতে পারলেই কেল্লা ফতে। কেল্লা ফতে? কিন্তু কিভাবে? না, মোহর কি আচারের মতো রোদে শুকুতে দেবে যে টুক করে ঢুকে গিয়ে টুক করে চলে নিয়ে যাবেন? সে সব পরিকল্পনা আমি করে নিয়েছি বাপু, তোমারও তো ভাবতে হবে না। আচ্ছা, এবার শুধু কাজটা করতে হবে। কারোর বাপের সাত দিনে যে এবার আন্না কালীকে ঠেকা মরে। এবার কাজের কথা শোনো। আমি সাজবো বাবা অম্বিকানাথ। অম্বিকানাথ? হ্যাঁ অম্বিকানাথ। আর তুমি সাজবে আমার চেলা। চলো চেলা আমারে, তোমাকে শুধু আমার সাথে নিচ্ছে ওই ভূতটাকে সামলানোর জন্য। চেলা, বাকিটা আমি সামলে নেব। আর শোনো, কালকে ওই মিনির বাবা মা আমাকে নিতে আসবে, বুঝেছো? আচ্ছা। আর আমি ঠিক করেছি তোমার এই বাড়িটাকেই আমি বাবা অম্বিকানাথের আশ্রম সাজাবো। আমার বাড়ি? কেন, কোনো অসুবিধা আছে? না মানে মরে কি আছে? কে কে অসুবিধে মানে বলছিলাম যে তার আগে তো আমাদের কিছু কাজ সেরে নিতে হবে। ওই ভূতের হাত থেকে বাঁচার জন্য। কি কাজ? লঘু, আচ্ছা লঘু, তুমি কি বিশ্বাস করো যে ওই অম্বিকা বাবা আমাদের বেবির ফিরিয়ে দিতে পারবে? বলো, তুমি বিশ্বাস করো? দেখো তপতি, আমাদের সাথে যা যা ঘটলো তারপর কি আর অবিশ্বাসের কোনো জায়গা আছে? কত কি দেখলাম বলো তো, আমরা ভূত দেখলাম,
মিনির পুনর্জন্ম দেখলাম। লোকু লোকু প্লিজ তুমি ভেঙে পড়ো না। দেখো তুমি ভেঙে পড়লে আমায় কে সামলাবে বলো? আচ্ছা ঠিক আছে, আমরা না কাল সকালে যাবো বিকে বাবার কাছে, দেখি না উনি কি যুক্তি দেন। বলো, যাবো আমরা। এনাদের কি বলে রাখবো আমি? মিনি মিনি কি ভাবছো তুমি? সৌদামিনী। হ্যাঁ সৌদামিনী। ভাবছিলাম যে আপনাদেরকে আমি কি বলে ডাকবো। নবাব পুত্র মানে ডাক্তার বাবা আপনাদেরকে কি বলে ডাকে? তোমাদের স্টেডি স্টেডি থাকো, স্টেডি। ওনার কি হলো? ওনার কি শরীর খারাপ? না না, তেমন কিছু হয়নি মা। কি বলতো, তোমার যা ইচ্ছে হয় তুমি সেই নামে আমাদের টেকো, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি আপনাদেরকে জ্যাঠা আর জেঠিমা বলেই ডাকবো। এই নিন দেখিনি সন্ধ্যার জল খাবার নিন। আর হ্যাঁ, কোনো দরকার পড়লে একবার সদ্য বলে ডাক দেবেন, কেমন? এই নিন। আসি। চলো চলো তাপতি, দেরি হলে আমার বিপদ হয়ে যাবে। মা, মা। লোকু 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 তুমি শুনলে? আমার বেবি আমায় মা বলে ডাকলো। লোকু দেখো দেখো, বেবি আমায় মা বলে ডাকলো। মা, মা তুমি এসবে কেন হাত দিয়েছো? আমি কি তোমাকে এখানে কাজ করানোর জন্য নিয়ে এসেছি? এইসব দেখলে কিন্তু নবাবপুত্র খুব রাগ করবে। দাও আমাকে। আরে না না, থাক না, কি হয়েছে? না থাকবে না, দাও আমাকে। আচ্ছা বেশ, আমি না হয় তোর জন্য একটু ভেনা ভাত রাঁধি। সকালবেলা তুই ভেনা ভাত খেতে ভালোবাসিস, রাঁধি? ঠিক আছে, কতদিন হলো তোমার হাতে আমি ফেনা ভাত খাইনি। লোকু, ফেনা ভাত? হ্যাঁ তাপতি, ফেনা ভাত। হোয়াট ইজ ফেনা ভাত? উফ, আরে বাবা, ফেনা ভাত মানে কি? ও
প্যানাবাদ? প্যানাবাদ মানে প্যানাবাদ? আমি আমি বলছি তপতি, মানে কি বলতো, ওই স্টিম রাইস হয় না, এটা ওই একই রকম, শুধু ওই ফ্যান ট্যানগুলোকে বার করা হয় না, তাই না? হ্যাঁ, তার সাথে জানো তো ওই একটু ভেজিটেবল বয়েল করে দেওয়া হয়, তারপর একটু ঘি। আমি খেয়েছি গো, মানে দারুণ খেতে লাগে। লোকু, কি বলছো কি তুমি? হ্যাঁ, আর আপনি আমার বেবিকে ফেনা ভাত খাওয়াবেন? আমি মানছি আমার বেবি কিছু বুঝতে পারছে না, কিন্তু আপনি তো বুঝতে পারছেন, আপনি তো জানেন যে ও এসব খাবার খেতে একদম অভ্যস্ত নয়। শুনুন, ওকে পুরোনো দিনের কোনো কথা মনে করাবার কোনো দরকার নেই। আমার বেবি কি খেতে ভালোবাসে সেটা আমি জানি, আমি ঠিক করবো আমার বেবি কি খাবে। আপনি রান্না করতে না পারেন আমায় জিজ্ঞেস করুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে দেবো। কিন্তু আমার বেবিকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। ও আমার, ও আপনার কেউ নয়, ও আমার মেয়ে। কেড়ে নেব? ভগবান আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে মেমসা। আমার কি সাধ্য কারোর থেকে কিছু কেড়ে নেওয়ার? আমি আপনার কাছে হাত জোর করছি, যতটুকু পাচ্ছি ততটুকু অন্তত আমার থেকে কেড়ে নেবেন না, ভয় পাবেন না। আপনার মেয়ে আপনারই থাকবে। পাগল পেলাম না, ভোলা না তোমার মতো পাগল পেলাম না। কি হবে এই পুজো দিয়ে? এসব তুমি কি বলছো মা জাননী? এই ছদ্মবেশ মানুষে চিনতে না পারলেও ভূতে কিন্তু ঠিক চিনতে পারবে। আর সেই ভূতের চোখ থেকে নিজেদের বাঁচাতেই তো এই পুজোর আয়োজন। আর এই মন্তব্য তো কোরআন নালের কবচ সর্বদা আমাদের গলায় ধারণ করে রাখতে হবে। তাহলে ওই ভূতের বাপেরও সাক্ষী নেই যে আমাদেরকে চেনে। তবে একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, খুব সাবধান, কোনোভাবে এই নালের কবচ যেন আমাদের গলা থেকে পড়ে না যায়, হারিয়ে না যায়। তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। কি হলো? ঘোড়ার নাল গলায় ঝুলিয়ে রাখতে হবে? মনে খুদ না রেখে ঠিক আছে, পরেই নিচ্ছি। কদিন পর যখন সব মোহরগুলো হাতে পাবো তখন এই ঘোড়ার নালের জায়গায় মোহর ঝোলাবো। পরে নি বলো? পরেই নি, পরে নি। দেখো হে ওঝা, লাগছে তো? অম্বিকা বাবা শিব শম্ভু। একদম মা জানানি। কি হলো? মরে মা কেন বলো তো? বাবা বলো, বাবা।
এইখানেই বলেছিল না? অম্বিকা মা। এসে গেছে রে, এই দেখো দেখো দেখো। কে? হয়তো আসুন আসুন। বলছিলাম, এটা কি বাবা অম্বিকানাথের আশ্রম? উনি অম্বিকানাথ বাবা।